মাত্র 1.5 মাইলের একটা সরু পথ, চীন এবং পূর্ব এশিয়ার অর্থনীতির মূল শ্বাসনালী। আর চীনের সুবিশাল মার্কেটকে টিকিয়ে রাখতে যে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস প্রয়োজন হয় তার 80% পরিবহিত হয় এই পথ দিয়েই। পথটি হলো মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ এবং মালয় উপদ্বীপের মধ্যবর্তী একটি সংকীর্ণ জলরেখা। আর এই প্রণালী হয়ে উঠেছে চীন, আমেরিকা এবং ভারতের দাবার বোর্ড। মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের জাহাজ চীনে ঢোকে এই মালাক্কা প্রণালী দিয়ে। যদি এই প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে সঞ্চিত তৈলভাণ্ডার দিয়ে চীনে বড়জোর 50-60 দিন চলতে পারে। আর চীনের এই দুর্বলতম মালাক্কা ডায়লেমাকে আমেরিকা বানিয়েছে সবচেয়ে বড় অস্ত্র। তার সঙ্গে ভারত হয়ে উঠেছে মালাক্কা ডায়লেমার অদৃশ্য শক্তি। ভারত মহাসাগর শেষ হয়ে যেখানে মালাক্কা প্রণালী অবস্থান করছে সেখানেই রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তাই চীন এবং আমেরিকার তাইওয়ানকে নিয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারত পুরোপুরি সিল করে দিতে পারে এই মালাক্কার এই প্রণালী এবং চীনের অর্থনীতিতে ফেলতে পারে এক বড় প্রভাব। ওয়ান বেল্ট ওয়ান রোড। 2013 সালে শি জিনপিং চীনে ক্ষমতায় আসার পর এই প্রকল্প ঘোষণা করেন। এর মূল লক্ষ্য হল মালাক্কা ডায়লেমা থেকে চীনকে মুক্ত করা, যা এশিয়া, আফ্রিকা এবং ইউরোপকে সড়কপথে ও সমুদ্রপথে সংযুক্ত করে বিশ্ব বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির একটি বিশাল কৌশল। এর জন্য চীন বিলিয়ন বিলিয়ন ডলার ঢালতে শুরু করে পাকিস্তান, থাইল্যান্ড, মায়ানমারের সঙ্গে সড়কপথ ও জলপথ পরিবহন। গ্রেট ওয়াল অফ স্যান্ড। 2013 থেকে 2016 মধ্যে দক্ষিণ চীন সাগরে চীন প্রবাল প্রাচীরগুলোতে ড্রেজারের সাহায্যে বালি ও কংক্রিট ভরাট করে বিশাল কৃত্রিম দ্বীপ তৈরি করে। আমেরিকা যাকে গ্রেট ওয়াল অফ স্যান্ড আখ্যা দেয়। চীন এই দ্বীপগুলোতেই সামরিক ঘাঁটি নির্মাণ করতে শুরু করে। এর কার্যকারিতা ভবিষ্যৎ বলবে, কিন্তু আন্তর্জাতিক এনার্জি বিশেষজ্ঞরা ডেটা অ্যানালিসিস করে দেখিয়েছেন এত সব ব্যবস্থা করেও প্রতিদিনের জ্বালানির মাত্র 15 থেকে 20% পূরণ হবে। তাহলে তো পথ একটাই, মালাক্কা প্রণালী। নমস্কার, ভালো থাকবেন।